যাই হোক, আমরা লুবেলিন ফ্ল্যাটা করতে চাইছিলাম। এটা আসলে শ্বাসকষ্টের একটা ভালো মেডিসিন, তো শ্বাসকষ্ট, বমি, তো অনেক সময় মানে প্রবলেম যেগুলো রোগীদের মধ্যে থাকে, রোগীরা কিন্তু সিভিয়ার ভাবে আসে আমাদের কাছে প্রকাশ করে, তাই না? কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ধরেন হাতে ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্টে কোনো ব্যথা বা মাথা ব্যথা পর্যন্ত রুগীরা অত ভয় পায় না। হ্যাঁ, অত ভয়ও পায় না। বা আমাদের কাছে মানে আসার পরে সে যে মানে আরোগ্যের ব্যাপারে একটু হতাশা ভাব তার মধ্যে চলে আসে, তারপরে সে একটু বেশি রকম অস্থির হয়ে যায়। এই জিনিসটা কিন্তু যখনই তার শ্বাসকষ্টের ব্যাপারটা চলে আসে, এই জায়গাটায় কিন্তু সে বেশি দুর্বল হয়ে যায়। এবং এই জায়গাগুলোর জন্য আমাদের একটু সুন্দর মতো কভার করতে যাতে পারি, আশেপাশে যতগুলো মেডিসিন আছে শ্বাসকষ্টের উপরে কাজ করে, হ্যাঁ, ওই মেডিসিন গুলো আমাদের একটু জানতে হবে। টোটালিটি অফ সিমটমস বলতে তো একটা কথা আছে, কিন্তু একটা পেশেন্ট যদি শ্বাসকষ্ট মানে ভুগতে থাকে, তাদের রিলিফ দেওয়ার ব্যাপারটা আমাদের একটু দ্রুত চিন্তা করতে হবে। হার্ট ডিজিজের ক্ষেত্রে, তারপরে যে রেসপিরেটরি অর্গানের, বিশেষ করে শ্বাসকষ্টের ব্যাপারটা, এগুলাতে রিলিফ না দিতে পারলে না, রুগী কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। ঠিক আছে, এর জন্য লুবেলিন ফ্ল্যাট আমাদের এই বইয়ে ছিল না, তারপর আমি ভাবলাম যে এটা একটু আমরা আলোচনা করি। লুবেলিন ফ্ল্যাটাটা আমরা এটা জানি সবাই, তাই না? এটা হচ্ছে ইন্ডিয়ান টোবাকো। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করি, দেখি হয় কিনা। ম্যাম একটু স্পেলিংটা বলবেন তো ম্যাম? কিসের স্পেলিং ভাইয়া? ওই যে মেডিসিনটা পড়াচ্ছেন ওটা। লুবেলিয়া ইনফ্লাটা, LO BELIAINFLATA, লুবেলিয়া ইনফ্লাটা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ম্যাডাম দেখা যাচ্ছে ম্যাডাম। কি বলবো? লুবেলিয়ান ফ্ল্যাটা হচ্ছে ইন্ডিয়ান টোবাকো। এই লুবেলিয়ান ফ্ল্যাটার কিন্তু আরো দুইটা নাম আছে, যে নামগুলোতে খুব ভালো মতো এর পরিচয়। তো আমরা নামগুলো জানবো কেন? এই নামের সাথে এর সিমটমস এর মিল আছে। অ্যাজমা রুট, ইন্ডিয়ান টোবাকো, এটা তো আমরা সবাই জানি, মানে এক ধরনের তামাক। তবে লুবেলিয়া ইনফ্লাটা আমরা যদি প্রেসক্রিপশন করে দেই কাউকে, বা অনেকেই অনেক সময় নাম লিখে দিতে হয়, যে সমস্ত মেডিসিনের কয়েকটা আছে না, ভার্সন থাকে, সেগুলাকে একদম ফুল নামটা আমরা লিখে দেওয়ার চেষ্টা করব। কারণ কি, লুবেলিয়া ইনফ্লাটার সম্ভবত আরো দুইটা প্রকার আছে, ঠিক আছে? লুবেলিয়া ইনফ্লাটা, একটা সম্ভবত লুবেলিয়া সিফিলিটিকা, আমার শিওর মনে আসতেছে না, তবে লুবেলিয়া সিফিলিটিকা আর একটা সম্ভবত লুবেলিয়া পারপিউডেন্স। পারপিউডেন্স, তার মানে তিনটা ভার্সন আছে কিন্তু লুবেলিয়া মেডিসিনটার। এর জন্য আমরা যদি লিখে দেই বা অর্ডার দেওয়ার সময় যদি লিখে, আমাদের কিন্তু পুরো নামটা লিখতে হবে, লুবেলিয়া ইনফ্লাটা। এটা হচ্ছে ইন্ডিয়ান টোবাকো। ওই দুইটা টোবাকোর গাছ, তবে আলাদা প্রজাতির। ঠিক আছে, এর জন্য আমাদের একদম ফুল নেমটা লিখে দিতে হবে। এখন এখানে গাছের পিকচারটা কিন্তু দেখা যাচ্ছে, এগুলাই হচ্ছে লুবেলিয়া ইনফ্লাটা গাছ, যে গাছটা থেকে আমাদের মেডিসিনটা তৈরি হয়। আমরা যদি ফিজিক্যাল মেকআপের দিকে তাকাই, ফিজিক্যাল মেকআপটা একটু মনে রাখলে ভালো লুবেলিয়া ইনফ্লাটার ক্ষেত্রে। কারণ কি, লুবেলিয়া ইনফ্লাটার কিছু কিছু কজেশন আছে, যে কজেশনটা আমাদের নাক্সের কাছাকাছি চলে যায়। ঠিক আছে, এর জন্য অ্যালেন্স তার কি নুসছে সুন্দর করে একটা প্যারা লিখছে, আমি প্যারাটা আপনাদের হুবহু পড়ে শোনাচ্ছি। পাতলা চুল, নীল বা ধূসর চোখ, ফর্সা রং ও মোটা লোক যারা মদ খেয়ে অসুস্থ হয়েছে, তাদের এই ওষুধ সারিয়ে তোলে। এরকম লোকদের সাথে
এরকম লোকদের সাথে লুবেলিয়ার যে সম্বন্ধ, বিপরীত প্রকৃতির লোকদের সাথে নাক্স ভমের সেই রকম সম্পর্ক। মানে অনেকটা নাক্সের কাছাকাছি যদি আমরা কিছু পজিশন দেখি, অতিরিক্ত মদ খাওয়া, অতিরিক্ত রাত জাগা, ঠিক আছে, কিন্তু অতটা হয়তো বা ফর্সা না, চুলগুলা হয়তো বা একদম ঘন কালার, কালো কালার, এই সমস্ত লোকের ক্ষেত্রে এটা জাস্ট ফিজিক্যাল মেকআপটা কিন্তু একটা পয়েন্ট, ঠিক আছে। আমরা হয়তো বা কোনো কিছু দিয়েই পার্থক্য করতে পারতেছি না। আবার ফিজিক্যাল মেকআপটাও নাক্সের মতো না, নাক্সের মতো তো রাগ পাচ্ছি না, আর নাক্সের যে মাইন্ডের একটা বড় একটা ক্ষেত্র আছে সেটা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা লুবেলিয়ার কথা ভাবতে পারি। তাহলে লুবেলিয়ার ফিজিক্যাল মেকআপটা আমরা কি এখানে দেখেন, আমি কিন্তু 3টা পয়েন্ট লিখছি: লাইট হেয়ার, ব্লু আইস, ফেয়ার, ফর্সা টাইপের লুক গুলা হবে, চুলগুলা একটু পাতলা হালকা কালারের হবে এবং চোখ দুটো সুন্দর নীল থাকবে। আরেকটা জিনিস হচ্ছে লুবেলিয়ান ফ্ল্যাটার যে লুক, এদের কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মতো মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সহজেই মোটা হয়ে যায় এবং মাসেলস গুলা রিল্যাক্স হয়ে যায়, মানে সুন্দর যে মাসেলস এর টোন থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এই হচ্ছে লুবেলিয়ান ফ্ল্যাটার ফিজিক্যাল মেকআপ। এর সাথে আমাদের মনে রাখতে হবে আরেকটা ব্যাপার, লুবেলিয়ান ফ্ল্যাটার ক্ষেত্রে আমরা একটু মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা লুবেলিয়ার ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবো। এটা কিন্তু টিউবারকুলার ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসছে, ঠিক আছে। টিউবারকুলার রেমেডি, আমরা টিউবারকুলার রেমেডি হিসেবে এই লুবেলিয়াকে মনে রাখতে পারি। কিনুটস হিসেবে যদি আমরা বলি, আচ্ছা, স্পেয়ার অফ অ্যাকশনটা একটু দেখি, কিনুটসে পড়ে যাচ্ছি। এখানে দেখেন স্পেয়ার অফ অ্যাকশন, রেসপিরেটরি অর্গান, মানে হচ্ছে আহ আমাদের শ্বাসক্রিয়ার সাথে যে সমস্ত ব্যাপারগুলা, যে সমস্ত অর্গান গুলা অংশ নেয়, ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তাহলে এখানে দেখেন স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে রেসপিরেটরি অর্গান, আমাদের শ্বাসক্রিয়ার সাথে যত অর্গান আমাদের আম, অংশগ্রহণ করে সমস্ত অর্গানগুলো আমাদের এর মধ্যে চলে আসবে। এপিগ্যাস্ট্রিয়াম, ঠিক আছে, হার্ট এবং ভ্যাসোমোটর। হার্ট তো আমরা সবাই চিনি, এপিগ্যাস্ট্রিয়ামটা কি আমাদের লোবেলিয়ান ফ্ল্যাটা মেডিসিনটি পড়ার জন্য এপিগ্যাস্ট্রিয়ামটা একটু মনে রাখতে হবে, বুঝে রাখতে হবে। কারণ কি, লোবেলিয়ান ফ্ল্যাটার মধ্যে দেখা যাবে গ্যাস্ট্রিক রিলেটেড কিছু প্রবলেম থাকবে, মাথা ব্যথার সাথে থাকবে, মাথা ঘোরার সাথে থাকবে, বমির সাথে থাকবে, সমস্ত কিছুর মধ্যেই একটা গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম থাকবে। এখন গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেমের মধ্যে কিন্তু আমাদের অর্গান, মানে এক এক জায়গায় এক একটা অর্গান এক এক সময় আক্রান্ত হয়, যেটা রোগী স্পেসিফিক ভাবে আমাদের বলে। এখন যদি আমরা এটা ধরে রাখতে পারি তাহলে আমাদের প্রেসক্রিপশন পয়েন্ট খুব সহজ হবে। আর এই যে লুবেলিয়ান ফ্ল্যাটা মেডিসিনটা মাইন্ডের সিমটমস একটু কম, ঠিক আছে, খুব বেশি মাইন্ডের সিমটমস নাই, কিছু মাইন্ডের মাত্র সিমটমস আছে, তো ওই মাইন্ডের সিমটমস দিয়ে ধরা আমাদের কষ্ট হতে পারে। এর জন্য এই সমস্ত মেডিসিন গুলো পড়তে গেলে আমাদের অর্গানটা মনে রাখতে হয় যে স্পেয়ার অফ অ্যাকশনটা কি, কোথায় আসলে বেশি কাজ করতে পারে। এটা মনে রাখতে পারলে না আমাদের প্রেসক্রিপশনটা খুব সহজ হয়। ছোট মেডিসিন, ছোট, মানে আগে ভাবতাম কি যে ছোট মেডিসিন তো এটা অনেক ভালো, কিন্তু ছোট মেডিসিন পড়তে গেলে অ্যানাটমি প্যাথোলজি অনেক বেশি জানা লাগে, যেটা বড় মেডিসিন পড়তে গেলে তো অনেক কিছু আসা যায় মাইন্ডের, মানে পড়তে 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 একটা তাও চিত্র ঠিক হয়। আর ছোট মেডিসিন পড়তে গেলে যদি আমি একটু অ্যানাটমি বা ফিজিওলজি না জানি তাহলে কিন্তু আমার ধরা কষ্ট। আর ছোট মেডিসিন গুলা এমন জায়গায় ইউজ করতে হয় যেখানে আমার খুব কিন্তু র্যাপিড অ্যাকশন দরকার এখন, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা, এখানে পাশে যে একটা পিকচার দেওয়া আছে, পিকচারটা কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা,
এই পিকচারটা দেখেন, একটু বড় করে যাই কিনা দেখি। আচ্ছা, এখানে দেখেন, এটা কিন্তু এই রিজিয়ন গুলা সবাই একটু মনে রাখবেন, ঠিক আছে? আলাদাভাবে এগুলা সবাই একটু শিখে রাখবেন। আমাদের অ্যাবডোমেনকে কিন্তু 9টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা যখন ছোট ছোট মেডিসিন গুলা পড়বো, যেমন আমি কিন্তু এর আগে সোহেল ভাই এমন জিজ্ঞেস করছিল যে কতগুলা মেডিসিন মোটামুটি জানতে হবে, তো 50টার মতো তো মোটামুটি পলিক্রেস্টি চলে আসবে, 40-45টা। তারপরে কিছু মেডিসিন চলে আসবে, কিছু মাইন্ড আছে, আর কিছু ফিজিক্যাল সিমটমস, যেমন আমাদের লুবিলিয়ান ফ্ল্যাটা ওরকম একটা মেডিসিন, কিছু মাইন্ড আছে কিছু ফিজিক্যাল, তবে খুব অল্প অল্প ব্যাপার। তারপরে কিছু মেডিসিন আছে, সেগুলো হচ্ছে শুধুমাত্র আপনি স্পেয়ার অফ অ্যাকশনটা মনে রাখতে হবে, ঠিক আছে? অত লক্ষণ টক্ষণের তখনই নাই যে এই মেডিসিনটা কোথায় কাজ করে, এই অর্গানটার উপর ভালো কাজ করে বা এই অংশের উপর ভালো কাজ করে, জাস্ট ওইটুকু মনে রাখতে হবে, বুঝতে হবে। এর জন্য অবশ্যই তাহলে আমার বডির কোন অংশ কোথায় এটা জানতেই হবে। লুবেলিয়ান ফ্লাটার বমির ক্ষেত্রে বা গ্যাস্ট্রিকের প্রবলেমের ক্ষেত্রে, যেহেতু মাথা ব্যথার সাথে একটা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকবে, বমির সময় থাকবে, বমির সময় তো পেটের সমস্যা, পেটের একটা অস্বস্তি ভাব থাকবে, তাই না? তো এই অস্বস্তি ভাবটা আসলে কোথায় থাকবে? লুবেলিয়ান ফ্লাটার একদম স্পেসিফিক জায়গা আছে। যতগুলা রাইটার লুবেলিয়ান ফ্লাটার কথা লিখছে, প্রত্যেকটা রাইটারই একদম রিজিয়নটা উল্লেখ করেছে, তার মানে ওর প্রবলেমটা ঠিক ওই জায়গায় হবে। দেখেন, এখানে 9টা ভাগ করা আছে, এটা কিন্তু আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটির 9টা ভাগ। এই ভাগগুলা আমাদের সবারই মনে রাখতে হবে, এবং কোন ভাগের মধ্যে কোন কোন অর্গানগুলা পড়ছে এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, যাতে বইয়ের মধ্যে যখনই থাকবে যে ইপিগ্যাস্ট্রিয়াম জায়গাটা আসলে কোথায়, পেশেন্টটা এসে আমাকে কোন জায়গাটা বলবে যে এখানে প্রবলেমটা হচ্ছে, জাস্ট আমরা ধরে নেবো যে আচ্ছা ঠিক আছে, প্রবলেমটা ইপিগ্যাস্ট্রিয়ামে হচ্ছে। এখানে দেখেন, রাইট রাইট হাইপোকন্ড্রিয়াম, ইপিগ্যাস্ট্রিয়াম, দেখছেন কোথায় ইপিগ্যাস্ট্রিয়ামটা? তারপর হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম, রাইট লাম্বার আম্বিলিকাল রিজিয়ন, লেফট লাম্বার, রাইট ইলিয়াক রিজিয়ন, হাইপোগ্যাস্ট্রিয়াম, ইলিয়াক, লেফট ইলিয়াক রিজিয়ন। এই চলে গেল আমাদের 9টা ভাগ, ঠিক আছে? অ্যাবডোমেনের 9টা ভাগ, এই 9টা ভাগ কিন্তু সবারই জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? এখন আমাদের আজকের স্পেয়ার অফ অ্যাকশন, লোবেলিয়ান ফ্ল্যাটার স্পেয়ার অফ অ্যাকশন হচ্ছে ইপিগ্যাস্ট্রিয়াম। ইপিগ্যাস্ট্রিয়ামের মধ্যে এই পেশেন্টের ব্যথা হয়, এই পেশেন্টের বল লাইক সেন্সেশন হতে পারে, এই পেশেন্টের বার্নিং হতে পারে এই জায়গাটায়। তাহলে পেশেন্টটা কিন্তু একদম বুক বরাবর মাঝখানটায় দেখাবে, আমাদের যে স্টারনামটা আছে স্টারনামের ঠিক নিচের অংশটাই দেখাবে, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে লুবেলিয়ান ফ্ল্যাটার স্পেয়ার অফ অ্যাকশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে হার্টে ভালো কাজ করে, এটা আমরা দেখবো। ভ্যাসোমোটর নার্ভ, নার্ভাস সিস্টেমের উপর ভালো কাজ করে, তবে সব থেকে যেটা ইফেক্ট ফেলে সেটা হচ্ছে ভ্যাসোমোটর নার্ভ। ভ্যাসোমোটর নার্ভের কাজ কি? ভ্যাসোমোটর নার্ভের কাজ হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে, রক্তনালী যেটা, ঠিক আছে? এই রক্তনালী গুলা কখন প্রসারিত হবে, কখন সংকুচিত হবে, ঠিক কতটা পরিমাণে প্রসারিত হবে, কতটা পরিমাণে সংকুচিত হবে, কতক্ষণ পর পর সেই কাজগুলা রিপিট করবে, এই ব্যাপারটা কিন্তু ঠিক রাখে ভ্যাসোমোটর নার্ভ। এখন দেখেন, ভ্যাসোমোটর নার্ভ যদি এই সংকোচন প্রসারণের জায়গাটা যদি মানে এটার উপর কাজ করবে, মানে কি কাজ করবে, মানে এখানে ঝামেলা পাকাবে, ঠিক আছে? তাহলে ভ্যাসোমোটর নার্ভের উপর যদি কাজ করে, ঠিক মতো সংকোচন হতে পারবে না, ব্লাড ভেসেল ঠিক মতো প্রসারিত হতে পারবে না। তারপরে যতক্ষণ হয়তো বা সংকোচন হয়ে থাকার কথা যে অর্গানে, এগুলা কিছু ঠিক মতো হবে না। যদি ভ্যাসোমোটর নার্ভে প্রবলেম হয়, সিগন্যালে প্রবলেম হয়ে যাবে, কোথায় কি করতে হবে সবকিছু এলোমেলো হয়ে যাবে। তখন দেখেন, আমি একটা জিনিস বলি যে স্পেয়ার অফ অ্যাকশনটা আমাদের কেন মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে দেখেন, ভ্যাসোমোটর নার্ভের উপর যদি এত ভালো কাজ করে, ভ্যাসোমোটর নার্ভের কাজ আমাদের তাহলে জানতে হবে যে ঠিকঠাক সময় থাকলে কি করবে। তার একটা আমি বলি, যেমন ভ্যাসোমোটর নার্ভ, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে রক্তনালীগুলো সংকোচন প্রসারণে হেল্প করে, রক্তনালী সংকোচন প্রসারণে হেল্প করলে এখানে আমাদের ব্লাড প্রেশারটা এখানে চলে আসতেছে, ঠিক আছে? আমাদের ব্লাড ভেসেল গুলা যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে কিন্তু আমাদের ব্লাড প্রেশার ঠিকঠাক মতো থাকবে না। তাহলে এই পেশেন্টের যদি হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যাচ্ছে, হঠাৎ করে প্রেশার অনেক লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গার সাথে যদি আমরা লুবেলিয়ান ফ্ল্যাটার কিছু সিমটমস পাই, অন্যান্য সিমটমস তো অবশ্যই পাবো, এটা তো একটা স্পেয়ার অফ অ্যাকশন, আমরা কিন্তু লুবেলিয়ান ফ্ল্যাটাকে ইউজ করতে পারবো। এটা যদিও কোনো বই ওইভাবে লেখা নাই যে হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গেলে বা হঠাৎ করে মানে ব্লাড প্রেশার খুব সাডেনলি আপ ডাউন করতে গেলে আমাদের লুবেলিয়ান ফ্ল্যাটার লাগতে পারে, এটা বইয়ে ডাইরেক্ট ওইভাবে লেখা নাই। পালস ফ্লুর কথা অনেকেই হয়তো বা লিখছে,
যে পালসটা অনেক স্লো হয়ে যায়। কিন্তু আমরা যদি জানি যে ভ্যাসোমোটর নার্ভের উপর কিন্তু লুবেলিয়ান ইনফ্লাটা খুবই ভালো কাজ করে, আমরা কিন্তু ইন্টারপ্রিটেশন করে নিতে পারবো যে আচ্ছা প্রেশার আপ ডাউন করতেছে, সমস্যা নেই, এই পেশেন্টের মধ্যে যেহেতু আমরা লুবেলিয়ান ফ্ল্যাটার কিছু সিমটমস পাচ্ছি, তাহলে আমরা লুবেলিয়ান ফ্ল্যাটা দিলে এই প্রেশারের আপ ডাউন করাটা ঠিক হবে, কারণ ভ্যাসোমোটরের কাজ ঠিক করে দিবে এবং তারপরে আমাদের প্রেশারটা ঠিক আসবে। এই হচ্ছে স্পেয়ার অফ অ্যাকশন জানতে হয় এর জন্য। আচ্ছা, তারপরে দেখেন অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিওরেশন। এটা একটু আমরা সব মেডিসিনের ক্ষেত্রে মনে রাখি, এবং এটা আমরা মনে রাখি তার কারণ হচ্ছে হোমিওপ্যাথিক্যালি মেডিসিন সিলেক্ট করতে আমাদের এই জিনিসটা কাজ করে। অ্যাগ্রাভেশন হবে কুল ব্রিদিং, ঠান্ডা পানিতে গোসল, শুধু ঠান্ডা পানিতে গোসল না, ঠান্ডা আবহাওয়া বা ওয়েদার চেঞ্জের সময়ও অ্যাগ্রাভেশন হতে পারে। তারপরে অনেক ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকলেও কিন্তু লুবেলিয়ান ফ্ল্যাটার অ্যাগ্রাভেশন হয়। সাপ্রেশন, যে কোনো ধরনের ডিসচার্জ বা স্কিন ইরাপশন সাপ্রেশনের পরেও লুবেলিয়ান ফ্ল্যাটার ক্ষেত্র চলে আসতে পারে। স্লিপ আফটার, ঘুমের পর একটা বৃদ্ধি আমরা দেখতে পারি ল্যাকেসিসের মতো। টোবাকোতে এর একটা অ্যাগ্রাভেশন আছে, যদিও টোবাকো থেকেই তৈরি, তবে টোবাকো কিন্তু সহ্য হয় না, টোবাকোর স্মেল পর্যন্ত সহ্য হয় না। অ্যামলারেশন হচ্ছে র্যাপিড মোশন, একটা পিকুলিয়ার সিমটমস আছে অ্যামলারেশনে। যখন এর বুক ব্যথা করতে থাকে বা ইপিগ্যাস্ট্রিয়ামে বিভিন্ন প্রবলেম হতে থাকে, তখন কিন্তু এই পেশেন্ট যদি দ্রুত হাঁটাহাঁটি করে, দ্রুত চলাচল করে, শুধু চলাচল না কিন্তু র্যাপিড মোশন, দ্রুত চলাচল করতে হবে, তাহলে কিন্তু দেখা যায় রোগীটা একটু রিলিফ পায়, যেটা মোটামুটি আমাদের নর্মাল প্যাথোলজির বিপরীত। নর্মাল প্যাথোলজির বিপরীত যে সমস্ত সিমটমস আমরা পাবো, সেগুলো কিন্তু ডাইরেক্ট প্রেসক্রিপশন পয়েন্টে চলে যায়। আমরা একটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম। এর জন্য নর্মাল প্যাথোলজিটা আমাদের জানা থাকলে যে আসলে প্রেসক্রিপশন কোন পয়েন্টে হতে পারে, এটা ধরা কিন্তু অনেক সহজ। কারণ যখনই একটা হার্টে পেইন হতে থাকবে বা হচ্ছে ব্রিদিং প্রবলেম হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এরকম যদি হয়, তাহলে কি পেশেন্ট যদি একটু রেস্টে থাকে, তাহলে সেলগুলো রেস্ট পায়, তাই না? তাহলে একটু কমার কথা জিনিসটা, কিন্তু আমাদের লুবেলিয়ার মধ্যে কিন্তু এই জিনিসটা বিপরীত ভাবে কাজ করবে, অ্যামেলিওরেশন হবে র্যাপিড মোশনে। আচ্ছা, আমি আর স্লাইড করতে পারি না, আমি খুবই দুঃখিত। আমি ভাবছিলাম স্লাইড সুন্দর মতো করবো সকালে, কিন্তু সকালে আমি আর বসতেই পারি নাই। ঠিক আছে, ভাবছিলাম যে হয়তো বা আধা ঘন্টা বসলে স্লাইডটা কমপ্লিট হয়ে যাইতো, তো এই পর্যন্ত করছিলাম, স্লাইডটা আর কমপ্লিট হয় নাই, আমরা এমনিতে আলোচনা করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? লুবেলিয়ান ফ্ল্যাটার ফিজিক্যাল মেকআপ হচ্ছে একটু ফর্সা টাইপের যারা লোক, তাদের লাইট হেয়ার, ব্লু আইস, মোটা হয়ে যাওয়ার প্রবণতা, টিউবারকুলার ডায়াথিসিস থেকে চলে আসছে, এরকম পেশেন্টদের ক্ষেত্রে আমরা লুবেলিয়া ইনফ্ল্যাটাটা বেশি ইউজ করব। কি নোটস হিসেবে আমরা লুবেলিয়া ইনফ্ল্যাটাটা কোথায় বেশি ইউজ করব? আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস একটু জানি। এই যে আমরা যেটা পড়লাম, এটা হচ্ছে ইন্ডিয়ান টোবাকো, তাই না? একটা তামাক গাছ। এই তামাকটা বেশি খেলে কি হয় সেটা আমাদের একটু জানতে হবে। একটু একটু খেলে তো আসলে কারো ওইভাবে বডিতে প্রভাব পড়ে না, বা সেন্সিটিভিটি না থাকলে প্রভাব পড়ে না। তবে যদি এই তামাকটা বেশি মাত্রায় সেবন করা হয়, তখন কি কি সিমটমস দেখা দেয় রোগীর মধ্যে? প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, যে খাবে এই তামাকটা, যে খাবে বেশি পরিমাণে, প্রচন্ড মাথা ব্যথা হবে, তার বমি হবে, প্রচুর পরিমাণে বমি হবে, শুধু বমি বললে ভুল, প্রচুর পরিমাণে বমি শুরু হবে তার। এবং এই যে আমরা ইপিগ্যাস্ট্রিয়াম যে বললাম না, যে ইপিগ্যাস্ট্রিয়ামে এর স্পেয়ার অফ অ্যাকশন, এই এই অংশটার মধ্যে তার পেইন শুরু হবে, নিচেও না, উপরেও না, ডানেও না, বামেও না। আমরা কিন্তু অনেক দিকেই দেখছি, তাই না? এখানে পেটের মধ্যে স্টমাকের তো অনেকটা অংশই লেফট হাইপোকন্ড্রিয়ামে আছে, তাই না? তারপরে আম্বিলিকাল রিজিয়নেও কিন্তু স্টমাকের লোয়ার পার্টটার চলে আসতেছে। তো কোনো জায়গায় কিন্তু তার কোনো সমস্যা হয় নাই, সমস্যা হবে শুধু ইপিগ্যাস্ট্রিয়াম, যেখানে ইসোফেগাস খাদ্যনালীটা যুক্ত হয়েছে, সেই জায়গাটার মধ্যে কিন্তু প্রবলেমটা হবে। তো এই জায়গাটার মধ্যে অনেক প্রবলেম হবে যদি কেউ এই তামাকটা অনেক বেশি মাত্রায় সেবন করে, এবং বার্নিং সেন্সেশন শুরু হতে পারে তার। এবং আরো যদি বেশি খায়, দেখা যাবে যে হয়তো বা কয়েক ঘন্টা পর তার বডির মধ্যে এক ধরনের র্যাশ উঠবে এবং চুলকানি শুরু হবে। ঠিক আছে, সে হাঁটতে পারবে না ঠিক মতো, চলাফেরাতে তার অনেক কষ্ট হবে। এবং যদি কারো এরকম অভ্যাস থাকে যে সকালে খালি পেটে তামাক খায়, প্রচুর পরিমাণে তামাক খায়, ঠিক আছে, তারা কিন্তু প্রায় ডায়রিয়াতে ভুগে, বা ওই তামাকটা খাওয়ার পরে তাদের টয়লেটে যেতে হয় বারবার। হ্যাঁ, এটাও হতে পারে। এটা কিন্তু ধরেন ওই যে প্রথম প্রথম যদি কেউ তামাক খায় অতিরিক্ত পরিমাণে, তাদের ক্ষেত্রে, যাদের হ্যাবিট হয়ে গেছে অনেক দিন খাইতে খাইতে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো না।
তো নতুন নতুন কেউ যদি অনেক পরিমাণে খায় তাদের মধ্যে এই সমস্ত সিমটমস গুলো দেখা দেয়, ঠিক আছে। কারণ এই লুবেলিয়ান ফ্ল্যাটাটা আমাদের যে পেরিস্টালসিস মুভমেন্ট এটাকে অনেক র্যাপিড করে দেয়, ঠিক আছে। র্যাপিড করার পরে যদি কেউ খালি পেটে তামাকটা খায় পেরিস্টালসিস মুভমেন্টটা অনেক র্যাপিড হয়ে যায়। পেরিস্টালসিস মুভমেন্ট আমরা জানি আমাদের ইসোফেগাস দিয়ে খাবারটা, আমরা যখন খাবারটা আহ খাই, খাওয়ার জন্য যখন গিলে ফেলি, গিলার পরে কিন্তু এটা কি হওয়া উচিত ছিল, একদম তো মানে দ্রুত গতিতে আমাদের স্টমাকে চলে আসতে পারতো। এখানে তো কোনো আর দরজা জানালা কিছু নাই, তাই না, যে দরজাটা বন্ধ হয়ে থাকে, শুধুমাত্র একটা পাইপের মতো নেমে গেছে। কিন্তু এখানে কি হয়, এই খাবারটা যখন আমরা গিলি, ঠিক আছে, আমাদের যখনই আমরা গিলে ফেলি তারপর যখন ইসোফেগাসে চলে যায় মানে খাদ্য নালীতে যখন পৌঁছায়, তারপরে ঠিক কি হতে থাকে, খাদ্য নালীটা একবার সংকুচন হয় আরেকবার প্রসারণ হয়, একটা দিকে সংকুচিত হতে থাকে তারপরে আবার আরেকটা দিকে প্রসারিত হয়, তখন এই খাবারটা আস্তে 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 করে নিচে নামে, ঠিক আছে। এই মুভমেন্টটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যেও হয়, আস্তে 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 খাবারটা এরকম মুভমেন্ট হয় এবং খাবার থেকে যতগুলো পুষ্টি বা লিকুইড অবজার্ভ করার দরকার সমস্ত কিছু অ্যাবজর্ব হয়, ঠিক আছে। তারপর আস্তে 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 খাবারটা রেকটামের দিকে চলে যায়। এই মুভমেন্টটাকে অনেক ফাস্ট করে দেয় লুবেলিয়ান ফ্লাটা, এর জন্য ডায়াবেটিস একটা টেন্ডেন্সি চলে আসতে পারে। নাইমাপু, নাইমাপু একটু মাইকটা বন্ধ করতে হবে আপু। আচ্ছা, আহ এই হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে কেউ তামাক খায় এই তার মধ্যে হবে। তাহলে আমরা এই সমস্ত সিমটমস যদি তামাক খাই নাই এরকম কারোর মধ্যে দেখি তাহলে আমরা একবার লুবেলিয়ান ফ্ল্যাটার কথা ভাবতে পারি। আচ্ছা, কিনোটস এর মধ্যে তাহলে আমাদের কি কি চলে আসতেছে, নজিয়া, ভমিটিং, সালাইভেশন, অ্যাজমা, তারপরে বদ হজমের ব্যাপারটা তো চলে আসতেছে, ডিসপেপসিয়ার ব্যাপারটা, যে খাবার হজমে কিন্তু খুব গন্ডগোল বেজে যাবে, ঠিক আছে। আর আমরা যদি এলিমেন্টস ফ্রম ধরি যে কিসে কিসে থেকে আমাদের লুবেলিয়ান ফ্ল্যাটার রোগী হতে পারে, অতিরিক্ত মদ খেলে, ঠিক আছে, এবং অতিরিক্ত পরিমাণে যারা চা খায়, অতিরিক্ত পরিমাণে তামাক খায়, তারপরে বডির মধ্যে কোনো ইরাপশন সাপ্রেশন হইলে বা যে কোনো ডিসচার্জ, নর্মাল ডিসচার্জ শুরু হয়েছিল সেটা সাপ্রেসড করা হয়েছে, বিশেষ করে কানের ডিসচার্জ যদি সাপ্রেসড করা হয়, কানে কানে একদম মানে কানে একদম বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে, বধির হয়ে যেতে পারে, সে আর শুনতেই পাবে না, এরকম হতে পারে। তবে যে কোনো সাপ্রেশনে এর একটা অ্যাগ্রাভেশন আছে। নজিয়া, ভমিটিং, স্যালাইভেশন, এবং এই পেশেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম হতে আমরা দেখবো, ঘামের ব্যাপারটা কিন্তু প্রচুর আছে, দুর্বলতাও থাকবে এবং প্রচুর পরিমাণে ঘাম। এই রোগীকে অনেক সময় শ্বাসকষ্টের ব্যাপারটা তো আমাদের ক্যালকিরিয়া কার্ভ খুব ভালো কাজ করে, ফেয়ার, ফ্যাটি, ফ্ল্যাভি, এটা দেখলেই তো আমরা ক্যালকিরিয়া কার্ভের কথা ভাবি। এবার প্রচুর ঘাম আমাদের কিন্তু লুবেলিয়ান ফ্ল্যাটা যদি আমরা না জানি তাহলে আমাদের সম্ভবত মেডিসিনটা ভুল করে ক্যালকেরিয়া কার্ভ চলে যাবে। তবে ক্যালকেরিয়া কার্ভের মাইন্ড আর লুবেলিয়া ইনফ্ল্যাটার মাইন্ড কিন্তু একরকম না, দুইটা একদমই দুই রকম। আচ্ছা, আর আমরা কি কি সিমটমস পাবো লুবেলিয়ান ফ্ল্যাটার মধ্যে, বুকের মধ্যে একটা ভারী বোধ, ঠিক আছে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। বুকের মধ্যে একটা ভারী বোধ যেটা দ্রুত হাঁটলে কমবে, এবং আপনি যদি রুগীকে জিজ্ঞেস করেন যে কোন জায়গাটায় আপনার ভারী বোধটা হয়, ঠিক আছে, দেখাবে কিন্তু আমাদের এই ডিপি গ্যাস্ট্রিয়াম রিজিয়নটা, আমরা কিন্তু জানি যে বুকের মধ্যে যায়া ও কোন জায়গায় বেশি এরকম ঝামেলা বাজাবে, ইপি গ্যাস্ট্রিয়ামের মধ্যে বাজাবে, তাহলে এই জায়গাটায় তার ভারী বোধ হতে পারে। ইউরিনের মধ্যে লুবেলিয়ান ফ্ল্যাটার একটা ইম্পর্টেন্ট সিমটমস আছে যেটা হচ্ছে ইউরিন ডিপ কালার থাকবে, অনেকে রেড বলছে, অনেকে বলছে রেড অরেঞ্জ, রেডিশ অরেঞ্জ, তার মানে খুব গাঢ় একটা কালার থাকবে, ঠিক আছে। এবং তার নিচে হচ্ছে রেড সেডিমেন্ট যেটা আমরা লাইকোপোডিয়ামের মধ্যে পাই, লাল ধরনের তলানি জমবে। লুবেলিয়ান ফ্ল্যাটার পেশেন্টদের টোবাকো একদমই সহ্য হয় না। এই যে আমরা এলিমেন্টস ফর্মের মধ্যে দেখলাম না যে অতিরিক্ত তামাক খাওয়ার ফলে সে এই রোগীতে পরিণত হতে পারে। এই ব্যক্তি একটা সময় ধরেন অনেক তামাক খাইছে, এক পর্যায়ে এসে তার তামাক একদমই সহ্য হচ্ছে না, ঠিক আছে, এটা হতে পারে লুবেলিয়ান ফ্ল্যাটার একটা সিমটমস। তারপরে লুবেলিয়ান ফ্ল্যাটার কিন্তু সাইলিসিয়ার মতো একটা গুণ আছে যেটা ফরেন বডি বের করে দিতে পারে। সাইলিসিয়া যেরকম ফরেন বডি আমাদের বডির মধ্যে রাখতে চায় না, ঠিক আছে, মানে কোনো কিছু বাইরে থেকে কাটা, তারপরে হচ্ছে মাছের কাটা বলেন, গাছের কাটা বলেন, যাই হোক কোনো কিছু বডির মধ্যে যদি থাকে তাহলে কিন্তু সেটা বের করে দেয় সাইলিসিয়া। সেই রকম একটা আহ গুণ কিন্তু আমাদের লুবেলিয়ান ফ্ল্যাটার মধ্যেও আছে। তারপরে হচ্ছে ইপিগ্যাস্ট্রিয়ামে
ইপিগ্যাস্ট্রিয়ামের মধ্যে এক ধরনের তার ফিলিংস হয় যেটা সে বর্ণনা করতে পারে না। রুগী বলবে যে অস্বস্তি লাগতেছে, মানে এক কথায় বলবে যে আমার খুবই অস্বস্তি লাগে এই জায়গাটায়, বিশেষ করে গরম কিছু খাবার পর। রুগী স্পেসিফিক করে বলতে পারে যে আমি গরম কিছু খেলে না আমার হচ্ছে এই জায়গাটায়, আমরা আমাদের একজন ইপিগ্যাস্ট্রিয়ামটা সে হাত দিয়ে দেখাবে যে এই জায়গাটায় অনেক অস্বস্তি বোধ হয়। আপনি যদি জিজ্ঞেস করেন তাকে যে আচ্ছা কেমন হয় আপনি একটু বলেন, রুগী বলতে পারবে না, বলবে যে কেমন যে হয়, এক এক সময় জ্বালা পোড়া করে, এক এক সময় ব্যথা করে, এক এক সময় এটা খালি খালি বোধ হয়, এক এক সময় এখান থেকে পেইনটা উপরের দিকে চলে যায়, আবার অনেক সময় পেইনটা ইপিগ্যাস্ট্রামে শুরু হয়ে হার্টের দিকে চলে যায়। ঠিক আছে, এর জন্য রুগী কিন্তু অনেক ভয় পায় যে এমনিতেই শ্বাসকষ্ট হচ্ছে, আবার এখানে ব্যথা হচ্ছে, আবার হার্টের দিকে পেইনটা চলে যাচ্ছে, এরকম একটা ফেয়ার চলে আসে রুগীর মধ্যে। তারপরে ইন লুবিনাল ফ্ল্যাটার পেশেন্টদের মুখটা অনেক ড্রাই থাকে, কিন্তু পিপাসা অতটা থাকে না, যেটা আমরা আমাদের পালসেটিলার মধ্যে দেখি। ঠিক আছে, আর এক্সট্রিম সেনসিটিভিটি থাকে হচ্ছে স্যাক্রাম বোনে, মেরুদণ্ডের যে লাস্টের দিকের পোর্শনটা, এখানে একটা এক্সট্রিম লেভেলের সেনসিটিভিটি থাকে। এতটাই সেনসিটিভিটি থাকে যে রুগী বসতেও পারে না, বালিশের উপরে বসে তারপরেও বসতে পারে না, বলে যে ব্যথা লাগে। ঠিক আছে, এটা যদি আমরা পাই তাহলে আমরা ভাবতে পারি যে এটা তো লুবিনাল ফ্ল্যাটার একটা সিমটমস। এবার আসি আমরা একটু মাইন্ডের মধ্যে হচ্ছে এরা এদের খুবই অ্যাংজাইটি থাকে। অ্যাংজাইটিটা থাকে হচ্ছে অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য বিষয়ক এরা খুবই দুশ্চিন্তায় ভুগে। বিশেষ করে এদের ফিয়ার থাকে হচ্ছে ক্যান্সারের ফিয়ার থাকে, বা এরা ভাবে যে আমার হার্টের কোনো অসুখ হয়ে আমি মারা যাব, বা রেসপিরেটরি সিস্টেম মানে দম বন্ধ হয়ে মারা যাবো। কিন্তু রেসপিরেটরি সিস্টেমের অন্য কোনো প্রবলেমের কথা অতটা বুঝে না। ঠিক আছে, অনেকের যক্ষার কথা বলতে পারে, টিউবারকুলার ডায়াথেসিসের একটা রেমেডি, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম তার আছে এবং তার এখানে ভয়ও আছে, তো যক্ষার কথাও সে বলতে পারে। তবে ফিয়ার অফ ক্যান্সার এবং হার্ট রিলেটেড কোনো প্রবলেম হয়ে সে মারা যাবে, বা সে তার দমটা বন্ধ হয়ে মারা যাবে, এই ধরনের একটা ফিয়ার তার মধ্যে সবসময় কাজ করে। তারপরে লুবেলিন ফ্ল্যাটার মধ্যে অনেক সময় এই যে আপনার দুশ্চিন্তা করতে করতে, ঠিক আছে, সাইকোজেনিক ডিসপনিয়া এক ধরনের, সাইকোজেনিক মানে এর কোনো প্রবলেম নাই, তখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। এটা কিন্তু লুবেলিয়ান ফ্ল্যাটার বডির প্যাথোলজি শুরু হওয়ার আগের মাইন্ডের একটা প্যাথোলজি। সে শুধু শুধু ভাবতে থাকে যে আমার মনে হয় হার্টের মধ্যে কোনো প্রবলেম হবে, বা আমার মনে হয় দমটা বন্ধ হয়ে যাবে, এই ধরনের ভাবতে ভাবতে না অনেক সময় তার শুধু আসলে দমটা বন্ধ হয়ে থাকে, মানে বন্ধ হয়ে যাইতে থাকে, সে আসলেই দম নিতে পারে না। এই রোগীকে যদি আপনি টেস্ট করান, এই রোগীকে এক্সরে করান, ঠিক আছে, হার্টের সবগুলো টেস্ট দিলেন, আপনি দেখবেন সমস্ত কিছু ঠিক আছে, ইভেন আমাদের যে অক্সিজেনের সাপ্লাইয়ের পরিমাণ সেটাও ঠিক আছে, তারপরেও এই পেশেন্ট আসলেই দেখা যায় যে এই পেশেন্টের মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, এটাকে বলে সাইকোজেনিক ডিসপনিয়া। এই ক্ষেত্রে কিন্তু লুবেলিয়ান ফ্ল্যাটার একটা ভালো মেডিসিন। তবে এই জায়গাটায় হয় কি, রুগীকে কিন্তু মেডিসিন যদি চলে আসে তাহলে তো দেওয়া লাগবে, তবে কাউন্সিলিং কিন্তু খুব বড় একটা ব্যাপার সাইকোজেনিক ডিজিজ গুলোর ক্ষেত্রে, শুধু ডিসপনিয়ার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আমাদের কাউন্সিলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রটাতে। যেখানে কোনো অর্গানিক কোনো প্রবলেম নাই, ওখানে বুঝতে হয় মাইন্ডের প্যাথোলজি শুরু হচ্ছে, মাইন্ডের প্যাথোলজি আস্তে আস্তে শুরু হবে, তারপরে কিন্তু বডি ভালোভাবে ডিস্ট্রাকশন হয়ে যাবে। আমরা এটা মনে রাখতে পারি। এছাড়া লুবেলিয়ান ফ্ল্যাটার পেশেন্টরা একটু ক্লোজ টাইপের থাকে, মানে খুব বেশি যে হাসাহাসি করা মিশামিশি করা এগুলো তারা পছন্দ করে না, একটু সিরিয়াস টাইপের, সিরিয়াস ক্লোজড পেশেন্ট। ঠিক আছে, তারা চুপচাপ থাকতে পছন্দ করে, আহ একটু সিরিয়াস মোডে সব সময় থাকে, হাসাহাসি মানুষের সাথে গল্প গুজব অতটা তারা পছন্দ করে না। যদি আমরা দেখি মাইন্ডের মধ্যে যদি আমাদের খুঁজতে হয় এভাবে একটু খুঁজতে হবে। ঠিক আছে, তারপরে যেহেতু আমরা মাথা ব্যথাতে আসলে বেশিরভাগ ইউজ করতে পারবো হচ্ছে মাথা ব্যথা, বমি, তারপরে রেসপিরেটরি অর্গানের কিছু প্রবলেম। মাথা ব্যথার ক্ষেত্রে তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই মাথা ব্যথার সাথে অবশ্যই অবশ্যই তার হজমের একটা গোলমাল থাকবে, তার সাথে থাকবে প্রচন্ড বাজে ধরনের ভমিটিং, যেটাকে আমরা ইপিকাকের সাথে গুলায় ফেলতেই পারি, স্বাভাবিক। ঠিক আছে, তবে কাকের এখানে ক্লিন টাং ওটা আমরা পাবো না, আরো কিছু বিষয় আছে, যেমন এখানে হার্ট রিলেটেড কিছু প্রবলেম পাবো, ইপি কাকের ক্ষেত্রেও পাবো। তবে হার্ট রিলেটেড যে শ্বাসকষ্টের ব্যাপারগুলা, ঠিক আছে, এটা কিন্তু ইপি কাকের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, আর ইপি কাকের সাথে কিন্তু টোবাকোর কোনো ওইভাবে রিলেশন নাই, আর এখানে কিন্তু টোবাকোর ডাইরেক্ট একটা রিলেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে হেডেকের সাথে কি থাকবে, হজমের গন্ডগোল থাকবে, নৌসিয়া থাকবে বাজে ধরনের, আর
যদি রোগী বলে যে অতিরিক্ত চা বা অতিরিক্ত টোবাকো সে সেবন করছে বা অতিরিক্ত অ্যালকোহল খাবার পর হতেই তার এই মাথা ব্যথাটা বা তার ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম, তার সাথে মাথা ব্যথা, তাহলে আমরা একবার লুবেলিয়ার কথা ভাবতে পারি। এই মাথা ব্যথাটা বিকালের পর থেকে শুরু হবে, আস্তে আস্তে বিকেলের পর থেকে শুরু হবে এবং মোটামুটি মাঝরাত পর্যন্ত থাকবে। তার সাথে থাকবে প্রচুর ঘাম, প্রচুর স্যালাইভা, মুখে প্রচন্ড স্যালাইভা আসতে থাকবে। ধূমপান বা তামাকের ধোঁয়ায় এটা আরো বাড়বে। আশেপাশে কেউ ধূমপান করলেও তার এই মাথা ব্যথাটা কিন্তু প্রচন্ড বেড়ে যাবে। ঠিক আছে, ঘামের ব্যাপারটা আমরা মনে রাখবো। আর সাথে প্রচন্ড দুর্বলতার একটা ফিল হবে। এই বমির সময় তার মাথা ব্যথা বা বমির সময় তার মুখের মধ্যে ঠান্ডায় থাক ঘাম, এটা যদি আমরা দেখি তাহলে আমরা চিন্তা ভাবনা করতে পারি লুবেলিয়ার কথা। ভমিটিং এর ক্ষেত্রে আমরা পাবো ক্রনিক ভমিটিং, মানে অনেক দিন ধরে তার ভমিটিং একটা প্রবলেম হচ্ছে, বমি এবং বমি হয়, বমি বমি ভাবও আছে, বমিও আছে। আমাদের ইপিকাকের মধ্যে কিন্তু বমি হওয়ার পরে বমি ভাবটা বেশি হবে এবং মানে বমি হয়ে গেলেও বমি ভাবটা থাকবে। ঠিক আছে, ওইটাই কিন্তু নজিয়াটাই কিন্তু আমাদের ইপিকাকের একদম মেইন কি নোটস, মেইন পয়েন্ট। আমাদের লুবেলিয়ার মধ্যে যদি ইপিকাকের মধ্যে কিছু সিমটমস আছে, তবে সব সময় যে ভমিটিং টেন্ডেন্সি ওটা কিন্তু অতটা পাচ্ছি না। আমাদের ইপিকাকের স্পেয়ার অফ অ্যাকশনের মধ্যে আমরা দেখবো যে আমাদের ব্রেনের যে ভমিটিং সেন্টার আছে ওইখানে খুব ভালো মতো সমস্যা তৈরি হয়। ঠিক আছে, এর জন্য সব সময় বমির ভাবটা, বমির উদ্রেক সব সময় তৈরি হতে থাকে। আমাদের ইসের মধ্যে লুবেলিয়ার মধ্যে ওই ব্যাপারটা নাই। তো ক্রনিক ভমিটিং আমরা দেখতে পাবো। এই রোগীটার খিদে অনেক ভালো থাকবে, তারপরে সে মাঝে মাঝে বমিতে ভুগবে, যে মাঝে মাঝে বমি হয়। ঠিক আছে, যদি এটা আমরা পাই। তার সাথে আমরা জানি যে প্রচুর ঘাম থাকবে এবং রোগী প্রচন্ড দুর্বল হবে, অত্যন্ত দুর্বলতা, প্রচুর ঘাম, এবং তার সাথে এই যে তার ভমিটিং হচ্ছে, ঠিক আছে, ভমিটিং হচ্ছে, ইপিগ্যাস্ট্রিয়ামে কিন্তু একটা অস্বস্তি বোধ একদম কন্টিনিউ থাকবে। সে সব সময় বলবে যে আমার এইখানটাই যেন কেমন করে, এইখানটাই যে কেমন করে সেটাও বুঝি না, এখানে অনেক সময় খারাপ লাগে, খারাপ লাগে বমিটা চলে আসে। তারপরে অনেক সময় আমাদের এই পেশেন্টরা বলবে যে এই খাবার পরে শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, খাবার পরে শ্বাসকষ্ট হয়, অন্য সময় কিন্তু এতটা হয় না, খাবার পর শ্বাসকষ্টর প্রবলেমটা বাড়ে। ঠিক আছে, আর সিগারেট বা টোবাকো, ঠিক আছে, এগুলার গন্ধ কিন্তু একদমই নিতে পারবে না। প্রেগনেন্সি টাইমেও যদি রোগীর অতিরিক্ত সেন্সিটিভিটি চলে আসে সিগারেট বা টোবাকো এগুলার প্রতি এবং এগুলার গন্ধ শুনলেই তার বমি আসে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু খুব ভালো একটা মেডিসিন হতে পারে। বমি গরম খাবার খেলে বাড়তে পারে এবং ইপিগ্যাস্ট্রিয়ামের প্রবলেমও কিন্তু গরম খাবার খেলে বাড়তে পারে। তার সাথে প্রচন্ড ঠান্ডা গাম মুখের মধ্যে এবং স্যালাইভেশন দেখতে পাবো। আমাদের ইপিকাকের কথাটা বারবার বলতেছি কেন, এটার সাথে ভমিটিং এর ব্যাপারটা পুরোটা ইপিকাকের মতন। ঠিক আছে, অ্যান্টিম টার্ট ইপিকাক এগুলোর সাথে অনেক মিল আছে। তো ইপিকাকের মধ্যে দেখা যাবে যে রুগী সবসময় বমি বমি ভাবের কথা বলবে। ঠিক আছে, ওখানে একটা সেন্সেশনের কথা বলবে, এখানেও একটা সেন্সেশনের কথা বলবে, সেটা কিন্তু সে বুকের মধ্যে বলবে যে আমার এই জায়গাটা ঠিকই হয় না, এই জায়গাটা কেমন যেন লাগাই থাকে এবং বমি তো হইতেই আছে। বমি বমি ভাবের কথা কিন্তু সে অতটা বলবে না। জাস্ট এইটুকুই পার্থক্য, খুবই সূক্ষ্ম পার্থক্য, এর জন্য বারবার বলতেছি। তারপরে রেসপিরেটরি অর্গানে আমাদের কিছু প্রবলেম আমরা দেখবো। অ্যাজমার ক্ষেত্রে খুব ভালো একটা মেডিসিন, সেখানে সিমটমস পাবো হচ্ছে বুকে প্রচন্ড ধরনের একটা ভার বোধ, বুকটা মনে হয় একদম ভারী হয়েছে, এরকম একটা সেন্সেশন পাবো। এবং সব থেকে কমন ব্যাপার এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা একটা পিকুলিয়ার সিমটমস পাবো, যেটা দ্রুত হাঁটলে এই রোগীর এই শ্বাসকষ্টটাও কমবে। ঠিক আছে, রোগী ভাববে যে তার হার্ট মনে হয় বন্ধ হয়ে যাবে যখন তার শ্বাসকষ্টটা হবে, এরকম একটা ফিল হবে। আর এর মধ্যে তো ফিয়ার অফ ডেথ আছেই, যে আমার তো শ্বাসকষ্টেই আমি মারা যাব, এর জন্য আরো ভাবে যে হার্ট মনে বন্ধ হয়ে গেল, এখনই মরে যাবো, এরকম একটা সেন্সেশন তার মধ্যে তৈরি হয়। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা লিডিং করে আমাদের বের করে নিতে হবে, একটা পিকিউআরএস আছে লুবেলিয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে এই যে অ্যাজমার অ্যাটাক, ঠিক আছে, যখনই তার শ্বাসকষ্টটা অনেক বাড়বে বা শ্বাসকষ্ট, কাশি, দম বন্ধ হয়ে যাওয়া ভাব এরকম যখনই হবে, তার আগে তার কিছুক্ষণ আগে রোগীর সারা গায়ে একটা সুরসুরানি অনুভূতি হবে। ঠিক আছে, প্রিকিং সেন্সেশন, যেটা সুরসুর করা বা আস্তে আস্তে কাঠি দিয়ে যে বডির মধ্যে টাচ লাগলে যেরকম একটা সেন্সেশন, প্রিকিং সেন্সেশন,
খোঁচা মারার মতো, ঠিক আছে, সেটা খুব ডিপ ভাবে না, সুরসুরানি করার মতো একটা সেন্সেশন কিন্তু এটা হবে অ্যাজমা অ্যাটাকের আগে। এটা কিন্তু লিডিং করে যদি আমরা বের করতে পারি, কারণ রোগী অনেক সময় এটাকে গুরুত্ব নাও দিতে পারে, যদি একটু সিভিয়ার টাইপের না হয় তাহলে আর গুরুত্ব দিবে না, কিন্তু আমরা যদি ভাবি যে এটা লুবিলিয়াটা কিনা, তাহলে শিওর হওয়ার জন্য এটা লিডিং ভাবে করতে পারি। এটা কিন্তু একটা পিকিউআরএস, যে অ্যাজমার আগে ফুল বডিতে একটা প্রিকিং সেন্সেশন হবে। এই অ্যাজমাটা অ্যাগ্রাভেশন হতে পারে প্রত্যেকবার যখন ফিমেলদের ক্ষেত্রে, প্রত্যেকবার লেবার পেইনের ক্ষেত্রে যখন তার প্রসব বেদনাটা শুরু হবে, তখন তার এই যে শ্বাসকষ্টের ব্যাপারটা অনেক বাড়বে। যদি এরকম কোনো হিস্ট্রি পায় তাহলে আমাদের সম্ভবত পেশেন্টটা লুবিলিয়ান ফ্ল্যাটার, ঠিক আছে। এছাড়া সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বাড়তে পারে। আর ঠান্ডার সাথে তো এর একটা শত্রুতা আছেই, তাহলে ঠান্ডা পানিতে গোসল, ঠান্ডায় দাঁড়ানো, তারপরে ঠান্ডা বাতাসে থাকা, এগুলার পরে কিন্তু রেসপিরেটরি সিস্টেমের প্রবলেমটা বাড়তে পারে। অ্যামুলারেশন তো আমরা আগেই জানি, বারবারই জানতে হবে এটা, যে র্যাপিডলি মোশনে একটা অ্যামুলেশন হবে। তাহলে যখনই এর অ্যাজমা হবে, শ্বাসকষ্ট হবে, সে ভয় পাবে যে মরে যাব, হার্ট বন্ধ হয়ে যেতে পারে, এরপরে কিন্তু সে কি করবে, দ্রুত হাঁটাহাঁটি করার চেষ্টা করবে। এখান থেকে কিন্তু আমরা একটা মাইন্ডের সিমটমস পাবো। এই টাইমটা কিন্তু সে অস্থির হয়ে যাবে। একটা রোগী ভাবতেছে মরে যাব, দমটা বন্ধ হয়ে গেল, এখন আমার হার্ট বন্ধ হয়ে যাবে, এরপর আর শুধু দ্রুত নড়াচড়া করতেছে, এখানে কিন্তু তার মাইন্ডের একটা সিমটমস স্পষ্ট চলে আসবে, যে একটা অস্থিরতা কন্ডিশন, রেস্টলেস একটা কন্ডিশন এখানে চলে আসবে। ঠিক আছে, মোটামুটি এগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমরা লুবিলেন্সটা ইউজ করতে পারবো আশা করি। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই তো মোটামুটি বাদ বাকিটা আপনারা কিছু বই দেখে নিন, কিছু পয়েন্ট যদি যোগ হয় তাহলে হইলো। এখন বলেন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ম্যাডাম বুঝতে কোথাও প্রবলেম হয়েছে কিনা। বৃদ্ধিটা কখন বলছেন যে সিঁড়ি দিয়ে উঠতে ঠান্ডা বাতাসে? এখানে দেখেন একটা ইন জেনারেল অ্যামিলেশন এন্ড অ্যাগ্রাভেশন দেখেন, এই যে স্লাইডের মধ্যে আছে অ্যাগ্রাভেশন কুল বেদি সাপ্রেশন স্লিপ আফটার টোবাকো। ও আচ্ছা, শুধুমাত্র ইয়ের বেলাটায় না, মানে শ্বাসকষ্টের বেলাটায় সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে বা নামতে গেলে এই দুইটা জায়গায় কিন্তু এর অ্যাগ্রাভেশন আছে, ঠিক আছে। উপরে উঠতে গেলেও অ্যাগ্রাভেশন হবে, নিচে নামতে গেলেও অ্যাগ্রাভেশন হবে, কিন্তু এই লোক যখন সমতল জায়গায় দ্রুত নড়াচড়া করবে, দ্রুত হাঁটাহাঁটি করবে, তখন কিন্তু এর অ্যামিলেশন। তাই বলে যদি তাড়াতাড়ি সিঁড়িতে উঠতে চায় তখন কিন্তু তার বাড়বে। দেখেন ছোট্ট ছোট্ট পার্থক্য, ঠিক আছে, আমাদের এগুলো মনে রাখতে হবে। তবে ফিমেলদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তার প্রসব বেদনা শুরু হলে তার এই শ্বাসকষ্টটা অনেক বাড়বে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। জি, এমডি রহিম ভাইয়া, আপনি কি নতুন নাকি? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, আপনি বললেন যে লুবিলিয়ান প্ল্যান্টের মধ্যে খাবারের পর শ্বাসকষ্ট হয়, এটা তো আমি রেপার্টরিতে পাচ্ছি না, মানে লুবিলিয়াটা নাই আর কি। কোন রেপার্টরি দেখছেন আপনি? সিনথেসিসে। সিনথেসিসে কিন্তু অনেক রুব্রিক্স নাই, অনেক কিছু কমপ্লিটে পাওয়া যায়, ঠিক আছে, অনেক কিছু কমপ্লিটে পাওয়া যায়। সেক্ষেত্রেও অনেক সময় সিনথেসিসে না পাওয়া গেলে কমপ্লিট একটু বুঝতে হবে। জি ম্যাম, ধন্যবাদ। হ্যাঁ ম্যাডাম, আমার ছোট একটা প্রশ্ন ছিল যে শুধুমাত্র তামাক জাতীয় দ্রব্য খাইলেই যে আমরা সেখানে ওই সৃষ্ট যে সমস্যাগুলো সেখানে ইউজ করতে পারবো এমনটা নয়। না, অন্যান্য যেসব আপনার মানে শ্বাসতন্ত্রের যেসব পীড়া আছে বা আপনার ভমিটিং বা মাথা ব্যথা, অন্যান্য ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো তো না? অবশ্যই পারবো। আমাদের তবে এইলমেন্টস ফর্মের মধ্যে আমাদের এখানে কিছু আছে, যেমন অতিরিক্ত অ্যালকোহল, অতিরিক্ত চা, অতিরিক্ত টোবাকো, হ্যাঁ, বা স্কিন ইরাপশন সাপ্রেসড, কোনো ডিসচার্জ সাপ্রেসড, এগুলার ফলে আমাদের লুবিলিয়ান ফ্ল্যাটার রোগীতে পরিণত হতে পারে। তবে যেহেতু এটা একটা তামাক গাছ, এই জন্য হয়তো বা এই রিলেটেড প্রবলেম গুলো আমরা বেশি দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর এমডি রহিম ভাইয়া, হ্যাঁ, এমডি রহিম ভাইয়াকে একটা কথা বলি, যেমন এখানে লেকচার, বিশেষ করে আমি যতগুলো কথা বলবো এগুলো হচ্ছে আপনি ডেস্কটপ গাইড, বরিক,
তারপর হচ্ছে এসকে দুবে, ঠিক আছে, সিএম বোগারের বইটা, আর হচ্ছে অ্যালেন স্কিনোট। এই কয়টা বই যদি আপনি দেখেন আপনি সমস্ত লাইন গুলাই পাবেন। থ্যাংক ইউ ম্যাম, গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ আমি এই সমস্ত বইগুলাই মূলত স্টাডি করি এবং এগুলার থেকে আমি ইনফরমেশন কালেক্ট করি নেই, ঠিক আছে। জি। ম্যাম, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি আপু বলেন। যে আপনি কালকে হচ্ছে অসুখ পরিচয় একটা বইয়ের কথা বলছিলেন, এটা মানে কোন রাইটারের আর কি, যদি এটা হচ্ছে নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ কি যেন, জি ম্যাম, আমি আমি আসলে নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা আমার এখনো ঠিক হয় নাই, ঠিক আছে। এই জন্য পরেরটুকু আমি আর বলতে পারি না, এটুকু বলে আমি থেমে যাই আমার দৌড় পর্যন্ত। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা অন্য যে প্রিপারেশন নিয়ে আসছেন তার কাছে চলে যাচ্ছি, বসে থেকে লাভ নাই তো, টাইম নষ্ট। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া। ম্যাম, প্রতিবারের মতো চমৎকার আলোচনা হয়েছে। লোবেলিয়া ইনফ্লুয়েঞ্জা মেডিসিনটা আমি আগে পরিচিত ছিলাম না, আপনার মাধ্যমে আজকে পরিচিত হলাম এবং আলোচনা শুনে দেখলাম যে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং ব্যবহার করার মতো আর কি। তো ধন্যবাদ আপনাকে সুন্দর একটা মেডিসিনকে পরিচয় করে দেওয়ার জন্য। আর যদি অনুমতি থাকে তাহলে আমি একটু আলোচনা করতাম আর কি। যেহেতু আপনি প্রচুর আলোচনা করছেন, আপনার পরে আমার বলার মতো ভাষ্য নেই, তারপর যদি অনুমতি দেন আর কি। না না, অবশ্যই, আমরা তো এখানে মানে রিভিশন দেব বারবার, ঠিক আছে, রিভিশন দেব বারবার। আর লুবেলিয়ান ফ্যাটা হচ্ছে ক্যালকেরিয়া কার, তারপরে ইপিকাক বা আমাদের অ্যান্টিমটার্ট, ঠিক আছে। আমরা এই মেডিসিনটা যদি না জানা থাকে আমাদের ভুল ক্রমে ওই সমস্ত মেডিসিন গুলা কিন্তু প্রেসক্রিপশন হয়ে যেতে পারে। ফিয়ার অফ ডেথ অতিরিক্ত থাকলে আর্সেনিক প্রেসক্রিপশন হয়ে যেতে পারে, ঠিক আছে। এর জন্য আমরা একটু এই মেডিসিনটা জানা থাকবো। আচ্ছা ঠিক আছে ফিয়াজ ভাই, আপনি একটু বলেন তাহলে। ধন্যবাদ ম্যামকে আমাকে বলার জন্য। আমি আর একটু বলি, আজকে আমাদের লার্নিং পয়েন্টে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর আব্দুর রহিম। ডক্টর আব্দুর রহিম ভাই আমাকে হোমিওপ্যাথিতে অনেক সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন লিঙ্কেই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি তার মাধ্যমে জানতে পারি। ধন্যবাদ রাহিম ভাইকে আজকে আমাদের গ্রুপে থাকার জন্য। আশা করি প্রতিবার একই টাইমে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ রাহিম ভাইকে। আজকের মেডিসিন লোবেলিয়া ইনফ্লুয়েঞ্জা ভারতীয় তামাক গাছ হইতে এর মাদার টিনচার তৈরি হয়। এটি একটি অ্যান্টিসেপ্টিক মেডিসিন। লোবেলিয়ার ধাতুর লক্ষণে আছে যাদের চুল পাতলা, চোখ নীল, ফর্সা রং ও মোটা হতে থাকে এবং যারা মদ খেয়ে অসুস্থ হয়েছে তাদের পক্ষে বিশেষ উপযোগী লোবেলিয়া ইনফ্লুয়েঞ্জা মেডিসিন। অতিরিক্ত শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের সহিত মৃত্যু বই ইহার শ্রেষ্ঠ পরিচয়। আর লোবেলিয়া রোগীরা পাছা অত্যন্ত স্পর্শকাতর, এই লক্ষণটাও খুবই মূল্যবান। ঋতুস্রাব বাধাপ্রাপ্ত হইয়া পাছায় ব্যথা করলে লোবেলিয়া চমৎকার কাজ করে। মাথায় খুশকিতে লোবেলিয়া একটি ভালো মেডিসিন। লোবেলিয়ার সুপার গ্রেডের মধ্যে একটা লক্ষণ আছে, যে লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ, যে শিশুর ফুসফুস প্রদাহ এবং নিউমোনিয়ায় লোবেলিয়া একটি সুপার গ্রেডের মেডিসিন। তবে এই লক্ষণে 20টা মেডিসিন আছে, যার মধ্যে
সুপার গ্রেডে আছে ইপিকার, এলিকার, লোবেলিয়া, লাইকোপোডিয়াম, নাগভূমিকা। লোবেলিয়ার সিঙ্গেল লক্ষণে আছে কষ্টকর শ্বাস প্রশ্বাস সহ বেশি পরিমাণে লালাজল। কষ্টকর শ্বাস প্রশ্বাসের সাথে বেশি পরিমাণে লালাজলে লোবেলিয়ার রোগীদের কাশির সময় বাচ্চা তাকে কোলে নিয়ে দ্রুত হাঁটার কথা বলে। বাচ্চার যখন কাশি শুরু হয় তখন সে বলে তাকে কোলে নিয়ে দ্রুত হাঁটতে। মাথা ঘোরা বাম চোখে শুরু হয় এমন একটা ভ্রান্ত বিশ্বাস। মাথা ঘোরাটা বাম চোখ থেকে শুরু হয়। সে বন্য অসভ্য হয়ে যাবে এমন একটা ভ্রান্ত বিশ্বাস থাকে লোবেলিয়ার রোগী। টিক্কা বা হেসকি উঠে তার সাথে প্রচুর পরিমাণে লালা জ্বর। হেসকির সাথে প্রচুর পরিমাণে লালা জ্বরে সিঙ্গেল লক্ষণে আছে লোবেলিয়া। কয়েকটা লক্ষণ আছে যে লোবেলিয়ার কয়েকটা লক্ষণ আছে যে 4টা মেডিসিনের সাথে মিল আছে। শুধু 4টি মেডিসিনের মধ্যে এই লক্ষণটি আছে। মাসিক ঋতু চাপা পড়ার সাথে হাঁপানি বা শ্বাসকষ্ট দেখা দেয়। লোবেলিয়ার রোগীর আর্জেন্টিনাম নাইট, পালসিটিলা, স্পঞ্জিয়া। আর্জেন্টিনাম নাইট হলো সেকেন্ড গ্রেডে, পালসিটিলা সেকেন্ড গ্রেডে, লোবেলিয়া এবং স্পঞ্জিয়া হলো থার্ড গ্রেডে। ব্যথাযুক্ত কাশি, ব্যথাযুক্ত কাশিতে লোবেলিয়া, নাগভূমিকা, রাস্টক ভালো মেডিসিন। লোবেলিয়ার ফার্স্ট গ্রেডে কিছু লক্ষণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাইগ্রেনের ব্যথা, আর্দ্রকপালি মাথা ব্যথা লোবেলিয়া ভালো কাজ করে লক্ষণ দেবে। ইটের গরুর মতো প্রস্রাবে তলানি জমে লোবেলিয়ার রোগী। উদ্বেগ উৎকণ্ঠার সাথে বমি বমি ভাব, কষ্টকর শ্বাসক্রিয়া, শ্বাসকষ্ট লোবেলিয়া ভালো কাজ করে। ঠান্ডা বাতাসের সাথে কষ্টকর শ্বাসক্রিয়া, ঠান্ডা বাতাসের সাথে কষ্টকর শ্বাসক্রিয়া বা শ্বাসকষ্ট বৃদ্ধি। ঠান্ডা বাতাসে গেলে হাঁপানি। তামাক ধূমপান আসক্তি নষ্ট করে। তামাক এবং ধূমপানে আসক্তি নষ্ট করে লোবেলিয়া। বমি বমি ভাবের সাথে মুখ থেকে লালা জ্বরে। যার খেলে রোগীর রোগ লক্ষণ উপশম দেখতে পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ এবং ফ্যাকাশে দেখায়। মুখমণ্ডলে বাম পাশে ব্যথা, মুখমণ্ডলে বাম পাশের ব্যথায় লোবেলিয়া চমৎকার মেডিসিন। শ্বাস প্রশ্বাস বাধাপ্রাপ্ত হওয়ার সাথে উদ্বেগ, শয়নে শ্বাসকষ্ট বৃদ্ধি। হাঁপানি রোগ, হাঁপাজনিত শ্বাসকষ্ট ভালো কাজ করে। হাঁপানি সহ লালা জ্বরে। হৃৎপিণ্ড যেন থেমে থেমে বন্ধ হবে এমন একটা ভ্রান্ত বিশ্বাস লোবেলিয়ার রোগ। হৃৎপিণ্ডের সমস্যাগুলি হার্টের রোগেও ভালো কাজ করে লক্ষণ বেঁধে। ত্বক চর্ম খসখসে থাকে লোবেলিয়ার রোগী। সেকেন্ড গ্রেডে কিছু লক্ষণ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অজীর্ণ, অগ্নিমন্দা এবং বদহজমে লোবেলিয়া ভালো কাজ করে। আসন্ন মৃত্যুর ভয় থাকে রোগীর মধ্যে। অ্যালকোহল পান করার ফলে সৃষ্ট অসুস্থতায়, আবার অ্যালোপ্যাথি ওষুধের অপব্যবহারের ফলে সৃষ্ট অসুস্থতায়ও লোবেলিয়া চমৎকার একটি মেডিসিন। ক্যান্সার, কর্কশ রোগের ভয়, ক্যান্সার এবং কর্কশ রোগের ভয় থাকে রোগীর। খাবার পর পাকস্থলী চাপ ধরা, ব্যথা বৃদ্ধি। খাদ্য গ্রহণের পর বমি বমি ভাবের উপশম। ঘামের সময় বমি বমি ভাব হয়। গলায় এক টুকরো জেলা বা খন্ড চিপে আটকে আছে এমন একটা অনুভূতি থাকে রোগীর। ভঙ্গি কপিন কাশিতেও ভালো কাজ করে। ঘুমের পর বমি বমি ভাবের বৃদ্ধি। জরায়ু সুদ রোগে লোবেলিয়া চমৎকার একটা মেডিসিন। জরায়ু সুদ রোগে। ঠান্ডা পানি বা খাবার গ্রহণের পর হাঁপানি বৃদ্ধি। তীব্র জাজালো জন্মের ছাল উঠে যায় এমন ছাত্রছাপ। তীব্র জাজালো জন্মে ছাল উঠে যায় এরকম ছাত্রছাত্র লোবেলিয়া ভালো কাজ করে। ধূমপানের পর বমি বা মাথা ব্যথা। ধূমপানের পর বমি বা মাথা ব্যথায় লোবেলিয়া চমৎকার একটা মেডিসিন। লোবেলিয়ার রোগীদের ছাত্রছাত্র থাকে পাতলা, পিঠে শীর্ণতায় ভালো কাজ করে। সন্ধ্যার সময় হিক্কা বা হেসকিতে লোবেলিয়া চমৎকার মেডিসিন। মাথার বাম পাশে ব্যথা, ষড়যন্ত্রে ব্যথা, সন্ধ্যায় শ্বাসকষ্ট, ষড়যন্ত্রে জ্বালা কর ব্যথায় লোবেলিয়া চমৎকার কাজ করে থাকে। ধন্যবাদ ম্যামকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া, থ্যাংক ইউ, সুন্দর আলোচনা। আব্দুর রহিম ভাইয়াকে আমি একটা জিবিক ইউনিভার্সিটি থেকে একটা লাইন পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? নজিয়ার একটা লাইন এখানে লেখা আছে, ডেথলি নজিয়া উইথ ভার্টিগো অ্যান্ড ভমিটিং স্পেশালি আফটার হট ফুড।
ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা আসলে অন্য কোন বই থেকে পড়ছিলাম খেয়াল নেই অতটা। তো এখানে দেখেন নৌজিয়া, ভমিটিং, ভার্টিগো স্পেশালি আফটার হট ফুড। তাহলে ফুড খাবার পর, ইটিং আফটার অ্যাগ্রাভেশন, ইন্টারপ্রিটেশন করে আমরা নিলাম ইটিং আফটার অ্যাগ্রাভেশন এবং স্পেশালি হট ফুড। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কথা আছে, মানে আর কেউ শেয়ার করছেন? হ্যাঁ, সুয়েল ভাইয়া তো শেয়ার করেন। সুয়েল ভাই, হ্যাঁ ম্যাডাম অনুমতি দিলে আব্দুর রহিম ভাই তুমি কিছু বলবে? রহিম ভাই কিছু বলতে চাই। ম্যাম আমরা তো যে ব্রাহ্মণবাড়িয়ার আমাদের একটা গ্রুপ আছে, হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া হলে ডেকোরেশন। ম্যাম আপনি যদি একটু সময় দিতেন আমাদেরকে যে কোনো একদিন। আচ্ছা ঠিক আছে, দেখবো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এমডি রহিম, আব্দুর রহিম, কে কোনটা, কে প্রশ্ন করে, কে উত্তর দেয়, কিছু তো বুঝতেছি না। এখানে দুইটা রহিম। দুইজনাই ব্রাহ্মণবাড়িয়ার, একটা হলো রাহিম পাঠান আর একজন হলো আব্দুর রহিম। আচ্ছা, আমাদের বড় ভাই। হ্যাঁ, ছোট ভাই বড় ভাই। ভাইয়াদের সাথে আমারও পূর্ব পরিচয় আছে এবং অন্য গ্রুপে আমরা ক্লাস করি, এমনকি ব্রাহ্মণবাড়িয়া গ্রুপেও ভাইয়াদের ভালো রেসপন্ড এখানেও থাকবে আশা করি। ইনশাল্লাহ একটা জমজমাট পরিবেশ তৈরি হবে। আচ্ছা ঠিক আছে আব্দুর রহিম ভাইয়া, আপনি হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন কিভাবে কি, আমি একটু শুনি বুঝি, তারপরে একটু সময় নিতে হবে, সবকিছুর একটা ব্যাপার আছে। ঠিক আছে, জি ম্যাম। জি ম্যাম, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা গ্রুপ আছে, যে ব্রাহ্মণবাড়িয়া হোমিওপ্যাথি ডিস্ট্রিক্ট কমিটির একটা গ্রুপ। ওই গ্রুপে প্রত্যেক শনিবারে আমাদের ক্লাস হয় আর কি, বিভিন্ন সাবজেক্টকে নিয়ে। তো ওই গ্রুপে আপনাকে একদিন ইনভাইট করা হবে, আপনি যে কোনো একটা মেডিসিন নিয়ে আলোচনা করবেন। এটাই রাহিম ভাইয়ের অনুরোধ রইল আর কি। আর রাহিম ভাই হলো ব্রাহ্মণবাড়িয়ার, আমি ভৈরবের, পাশাপাশি দুই ডিস্ট্রিক্ট। রাহিম ভাই হলো আমার বড় ভাই, আর রাহিম পাঠান হলো আমার ছোট ভাই আর কি। এখানে আবার আছে পিঙ্কি ম্যাম আছে, উনিও আমার বড় বোন হয় ওই আর কি। এখানে আবার রুনা আছে, রুনাও আমার ছোট বোন আছে। হ্যাঁ রুনা আপু আমাকে বলছে আপনার কথা, যে আপনি সবাই মিলে আমরা পরিবার। হ্যাঁ বুঝতে পারছি, ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়া পরিবার। হ্যাঁ খুশি হলাম, আপনাদের আন্তরিকতা দেখে খুশি হলাম, এবং বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, বোন সবাই আছে, এটা থেকে আরো ভালো লাগলো। তো আশা করি সবাই থাকবো, সবাই পাশাপাশি থাকবো। আর আমাদের আসলে নিয়ত তো একটা, তাই না? নিয়ত হচ্ছে আমরা যাতে ভালো ডাক্তার হতে পারি, যে যা জানি সবাই সবাইকে একটু হেল্প করতে পারি, আর রুগীদের যেন ভালো হয়, ক্লাসিক্যাল ওয়েতে যেন আনতে পারি। প্যাটার্নের যে সমস্ত আসলে কি, আমার গ্রুপ স্টাডি করার উদ্দেশ্য কিন্তু একটা, আমি হচ্ছে যারা প্যাটার্ন ট্রিটমেন্ট করার পর আমার কাছে আসে, সেই রোগীগুলো ট্রিটমেন্ট করতে আমার খুবই কষ্ট হয়, না পাই মেডিসিন। তাদের বারবার যদি আমি আগের সিমটমস গুলো ব্যাক না করতে পারি, তাহলে তো তাদের আমি কিউর করতে পারবো না, এই একটা ঝামেলা। এবার আগের রোগ ব্যাক হলে অনেক রোগী ঘাবড়ায় যায় এবং রোগীকে অনেকটা সাফার করতে হয়। তাহলে আমরা যদি সবাই মোটামুটি একটু ভালো করতে পারি, বা এই মেসেজটা যদি পাঠায় দিতে পারি, আমাদের পায়ের নিচের মাটি যদি শক্ত হয়, যে হ্যাঁ আমরা স্ট্রং ভাবে এটার প্রতিবাদ করতে পারলাম যে প্যাটার্ন বন্ধ করতে হবে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আলটিমেটলি আমাদের সবারই লাভ। এটা আমার ব্যক্তিগত লাভ না, এটা আপনার ব্যক্তিগত লাভ না, এটা আমাদের হোমিওপ্যাথি যে কমিউনিটি, এটার একটা লাভ, বুঝেন নাই? আমি তো পারতেছি না, আমার তো অনেক কষ্ট হচ্ছে, সবারই নিশ্চয়ই কষ্ট হচ্ছে। একটা হচ্ছে কষ্ট, আরেকটা হচ্ছে আমি যেমন কিছুদিন আগে একটা পেশেন্ট আমার কাছে আসছে, মাদ্রাসার একটা ছাত্রী, তো ওর এক ধরনের ইরাকশন হয়েছিল বডিতে, ঠিক আছে, আগের প্রেসক্রিপশনটা নিয়ে আসছে। তো এর আগে কি যেন একটা প্রবলেমের জন্য হয়তো আমার কাছে আসছিল, তো প্রেসক্রিপশন আগে থাকলে নিয়ে আসতে হয়, এটা ওরা জানে, নিয়ে আসছে। তো আমি প্রেসক্রিপশনটার মধ্যে 4টা মেডিসিন দেখছি, ঠিক আছে, 2টা পাওয়ার আমার মনে নাই, তবে একটা সরিনাম ছিল, আর ওই যে অ্যাজারিড একটা ইন্ডিকা একটা মেডিসিন আছে না, ওই যে আমাদের নিম থেকে যেটা তৈরি, তার মাদারটা ছিল, আরেকটা মাদার ছিল, আরেকটা পটেন্সি ছিল, সম্ভবত সরিনাম এবং সালফার। সরিনাম এবং সালফার এক রোগীকে একত্রে, এই দুইটা তো হতেই পারে না, অসম্ভব। একটার ক্ষেত্র নোসুড ওয়াইজ আমাকে করতে হবে, হিপার সালফের ক্ষেত্র একদমই আলাদা ব্যাপার, ঠিক আছে। কয়েকটা সিমটমস মিল আছে, সেন্সিটিভিটি মিল আছে, আর হচ্ছে এক্সট্রিম লেভেলের চিলি পেশেন্ট, এই দুইটা ছাড়া তো দুজনের মধ্যে অত কিছু মিল নাই। তাহলে এই একটা প্রেসক্রিপশন নিয়ে আসছে, তো বলতেছে 15 দিনে আমার স্কিন ইরাকশনটা চলে গেছিল।
না, আমি মনে মনে ভাবি, আমি কেস টেকিংটা করছি, করার পরে পেশেন্ট হচ্ছে নেটটা মিউরের, ওর ব্যাকগ্রাউন্ডে ওর মা বাবার একটা ডিভোর্সের একটা হিস্ট্রি আছে, সেখান থেকে মূলত মেয়েটার প্রবলেম শুরু হয়েছে। বয়স 5 থেকে তার প্রবলেম শুরু হয়েছে। আমার কাছে আসছে তখন কত বয়স, 19 মনে হয়, 19 বা 20 রিসেন্টলি। আমি কিন্তু এখন বুঝতেছি যে এর যে আমি নেটটা মিউট দিব, সমস্ত মানে ইরাপশন গুলো আবার বের হবে এবং খুব দ্রুত বের হবে। কেস ক্লিয়ারই ছিল ভালো। এখন দেখেন, এই পেশেন্টের 15 দিনে ভালো হয়েছে। আমি যখন আবার 15 দিনে তাকে এই কন্ডিশনে নিব, কয়টা পেশেন্ট আছে যে এইখানে সে হচ্ছে ধৈর্য ধরতে পারবে? খুব কম। ঠিক আছে, সে আর আসবে কিনা আমি কিন্তু জানি না, তবে তার রিডাকশন বের হবে, ভালো মতে বের হবে। ঠিক আছে, এবং বের হওয়ার পরে হয়তো বা মেডিসিন লাগতে পারে, না হলে একটু সাফারিং করার পরে একাই এটা সারবে। এই যে একটা কন্ডিশন, এটার থেকে যদি আমরা বের হতে চাই, এটা শুধু আমার কন্ডিশন না, এটা আমাদের সবার কন্ডিশন, আমি তো জানি। তাহলে আমাদের মানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথির উপর। এর জন্য আমাদের পড়াশোনার তো কোনো বিকল্প নাই। সবাই মিলেমিশে যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা আমরা আরো ভালো করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সুহেল ভাইয়া। পিঙ্কি আপু, থ্যাংক ইউ। সুহেল ভাইয়া মনে হয় মেডিসিনটা বলতে চাচ্ছেন না? হ্যাঁ ম্যাডাম, ওই হালকা পাতলায় আপনাদের দুজনের আলোচনা থেকে আমি হ্যাঁ হ্যাঁ, sure, sure. শর্টকাটে একটু রিপিট করতে আসছি, অল্প সময় নিব। ধন্যবাদ ম্যাডামকে এবং সোহাগ ভাইয়াকে, দুজনাই খুব সুন্দর আলোচনা করছেন। আমার বিশেষ আলোচনা হয়তো খুব একটা বেশি না, অল্প। তারপরে আপনাদের সাথে শেয়ার করি যে আজকের আলোচ্য মেডিসিন ছিল রুবেলিয়া ইনফ্লাটা। এটা হচ্ছে তৈরি হচ্ছে তামাক, ইন্ডিয়ান টোবাকো থেকে এটা তৈরি। আর এটা ব্যবহৃত হয় আপনার শ্বাসতন্ত্রের পীড়ায়, এমনকি তামাক খেয়ে সৃষ্ট যেসব রোগ, মদ খেয়ে সৃষ্ট এবং চা খেয়ে সৃষ্ট যেসব রোগ, এর ফলে মাথা ব্যথা, ভমিটিং, বা হচ্ছে আপনার ইপিগ্যাস্টোরিয়ামে যেসব সমস্যা, যে গ্যাস গ্যাস ভাব, সেইগুলোতে আপনার এই মেডিসিনটা বেশি ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে আপনার টিউবারকুলার মায়োজমের ভিতরে পড়ে। আর এই রোগীদের মানে উপযোগিতা বা আকৃতি বা ফিজিক্যাল মেকআপ যেটা বলি, এটা হলো, এরা দেখতে হচ্ছে মানে এদের পাতলা চুল, এদের চোখ হচ্ছে নীল বর্ণ, এবং এরা একটু মানে ফ্যাটি ফেয়ার, এটা একটু মোটা, ক্যালকেরিয়া কার্ভের মতন দেখতে। তো এই মেডিসিনটা অনেকটা আপনার হচ্ছে এন্টিমটাক, ইপিকাক বা ক্যালকেরিয়া কার্ভের বৈশিষ্ট্য কিছু আছে এর ভিতরে। আমরা এই মেডিসিনের যদি আমরা রোগীরার কিছু বৈশিষ্ট্য দেখি, যে এই রোগীদের ঘাম থাকে, শরীরে ঘাম থাকে, এমনকি এতে প্রস্রাব হচ্ছে মানে কমলা লেবুর যে রঙের মতন এদের প্রস্রাব হয়, এবং তাতে লাল একটা তলানি থাকে, এবং এদের শরীরে যে সেন্সেশন থাকে সেটা হচ্ছে এমন যে, এমন আপনার তো এটা তো বেশিরভাগ শ্বাসতন্ত্রের পীড়া বা ওই সর্দি কাশি হাঁপুনি এগুলোতে বেশি ব্যবহার হয়। রোগীর গলায় যেন কিসের একটা চাপা মানে আটকে আছে, কিছু একটা আটকে আছে এমন অনুভূতি থাকে, এমনকি মানে বুকে একটা ভারী ভারী ভাব থাকে, যেটা ম্যাডাম বললো যে ইপিগ্যাস্টোরিয়ামের যে জায়গাটা, সেই জায়গাটা একটা ভারী ভারী ভাব থাকে। এবং এদের আরেকটা পেইন সেন্সেশন থাকে, এটা হলো স্যাক্রোমে মানে এটা হলো যেটা পাছার হাড়কে মানে বোঝায়, যে এখানে হচ্ছে আপনার অল্পতে মানে বেদনা যদি হয়, মানে ব্যথা হয়, এই ক্ষেত্রে আপনার লোবেলিয়া এই মেডিসিনটা ভালো কাজ করে। এবং এই রোগীদের বৃদ্ধি হলো আপনার ঠান্ডা জলে যদি গোসল করে, এমনকি দীর্ঘদিন তামাক খাওয়ার ফলে এদের বৃদ্ধি হয়, আপনার ঘুমের পরে বৃদ্ধি এবং নড়াচড়ায় বৃদ্ধি। আর উপশম হয় হচ্ছে
দ্রুত চলাচল করলে উপশম, এমনকি গরম খাবারে উপশম। এদের শারীরিক কন্ডিশন যদি দেখি যে এরা খুবই দুর্বল প্রকৃতির হয়, এবং এই মেডিসিনে আপনার সাইলেশিয়ার মতো একটা বৈশিষ্ট্য থাকে যে ফরেন বডিকে বাইর করে দিতে পারে। এই রোগীদের ভয় থাকে এমন যে সে ক্যান্সার হয়ে মারা যাবে, সে দম বন্ধ হয়ে মারা যাবে, এমন একটা ভয় থাকে এই রোগীদের ভিতরে। আর এই রোগীদের মাইন্ড যদি আমরা দেখি তাহলে দেখবো যে আপনার হচ্ছে তারা দম বন্ধ হয়ে মারা যাবে, আবার হচ্ছে আপনার তারা একটু মানে সিরিয়াস টাইপের থাকে, একটু চুপচাপ থাকতে পছন্দ করে, এবং সবসময় ওই ইপিগ্যাস্ট্রোরিয়ামে একটা সমস্যা থাকে, একটা ভার বা ঝোলা পোড়া এই ধরনের মানে শ্বাসকষ্ট হলেও ওখানে সমস্যা, তাদের গ্যাস ভাব হলেও ওখানে সমস্যা, বমি ভাব হলেও ওইখানে সমস্যা। এবং মেয়েদের ক্ষেত্রে যদি দেখি যে তাদের প্রসব বেদনা যদি শুরু হয় তাহলে তাদের শ্বাসকষ্ট বাড়ে, এমনকি মেয়েদের মাসিক যদি বাধা প্রাপ্ত হয় তাহলে সেক্রমে ব্যথা হয়, এমনকি হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে। এবং এই রোগীদের লিউক্রিয়া পাতলা হয়, পাতলা ভাঙে এদের। তো মোটমাট দিয়ে এতটুকুই ছিল আমার আলোচনা। ধন্যবাদ সকলকে। ম্যাডাম আছেন? জি ভাইয়া আছি। তাহলে আমাদের মোটামুটি আলোচনা শেষ। আর লুবেলিয়ান ফ্ল্যাটাটা কিন্তু আমাদের একটু জানতে হবে, তার কারণ হচ্ছে আমাদের এটা না জানলে 100% অন্য মেডিসিন প্রেসক্রিপশন চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা আর একটু ভালোভাবে পড়বো। যারা নোট করি, নোট তো আসলে সবারই করতে হবে, এখানে শুধু থাকলে কাজ হবে না, যারা নোট করবে তারাই কিন্তু আসলে এখান থেকে লাভটা নিতে পারবে। তাহলে আমাদের নেক্সট মেডিসিন, কালকে আমরা মার্কসলটা পড়বো। মার্কসল খুব বড় মেডিসিন অবশ্য, পলিক্রেস্ট আমাদের একদম অ্যান্টিসিপিলিটিক এবং মানে বড় ধরনের একটা পলিক্রেস্ট মার্কসল আমরা পড়বো। অবশ্য ওষুধ পরিচিতি এই বইটা থেকে পড়বো। আর একটা কথা না বললেই নয়, ধরেন আমাদের 10টা বই থেকে, কমপক্ষে 10টা বই থেকে পড়তে হয় পলিক্রেস্ট গুলা, কমের পক্ষে। ঠিক আছে, এখন এটা কিন্তু আমাদের এখানে যে আমরা আলোচনাটা করি একটা বই থেকে, তার মানে অনেক ইনফরমেশন মিসিং থাকতে পারে, আরো পড়লে জানতে পারবো। ঠিক আছে, আমরা ওষুধ পরিচিতি, আমরা এর আগে অ্যালেন্সের কিনোটটা শেষ করছি, এবার ওষুধ পরিচিতিটা শেষ করার পর আমরা ডেস্কটপ গাইডটা পড়ার একটু চেষ্টা করব, কারণ ইংলিশ পড়তে হবে আমাদের, না হলে রেপার্টরি করতে গেলে তো খুব নাজেহাল অবস্থা। ঠিক আছে, তো অনেক হ্যাঁ ফাহমিদা ইসলাম আপু, আসলেই আমাদের ইংলিশ বই পড়লে কি হয়, রেপার্টরি করতে সহজ হয়। ইংলিশ না পড়ে রেপার্টরি করতে গেলে প্রথমে রোগীর কথা সেটাকে করতে হয় লক্ষণে পরিণত, তাই না, রূপান্তরিত করতে হয়, সেটাকে তারপরে রুব্রিক্সে পরিণত করতে হয়, তাহলে আবার সেটার ইংলিশ টার্ম গুলো জানতে হয়। এখন আমি যদি ইংলিশ টার্ম গুলো একটু শিখতে পারি তাহলে আমাদের রেপার্টরি করা সহজ হবে। আর যে যত প্র্যাকটিস করবেন একটা সময় চিন্তা করবেন যে আসলে মাথা তো আর কম্পিউটারের কাজ করতে পারে না, এর জন্য রেপার্টরির হেল্প লাগবে। ঠিক আছে, তাহলে কালকে আমরা মার্কসল পড়বো। সবাই স্টাডিতে থাকবেন এবং প্রিপারেশন নিয়ে আসবেন যাদের ইচ্ছা আছে। আমরা সবাই এখানে পার্টিসিপেট করবো, কোনো সমস্যা নাই। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।